সেদিন গিয়েছিলাম মাছের বাজারে। প্রতি মাসে আমি একবার করে মাছের বাজারে যাই মাছ কেনার জন্য। এক মাসের বাজার আমি একসাথেই করে ফেলি। আসসালামু আলাইকুম, মিমি রসই করে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যা বলছিলাম, প্রতি মাসেই একবার আমি মাছের বাজারে যাই মাছ কেনার জন্য। পুরো এক মাসের বাজার করে আনি, যেহেতু আমার বাসায় মানুষ কম, মোটামুটি কাজ আমাকেই করতে হয়। আর এখন এই বাজার টাজারগুলো দেখা যায় মহিলারাই করে, বেটা ছেলেরা খুব একটা বাজারে যেতে চায় না। আর সবজি তো হাতের নাগালেই আছে, রাস্তায় বের হলেই সবজি পাওয়া যায়, তাই ওটা নিয়ে কোনো টেনশন নেই। শুধু মাছটাকে নিয়ে আমি একটু টেনশন করি। তো মাছের বাজারে চলে গেলাম, ঘুরে ঘুরে সব মাছ দেখলাম এবং অনেক ধরনেরই মাছ কিনেছি। একবারে এক মাস তো চলতে হবে, তাই সেই অনুযায়ী অনেক ধরনের মাছ কিনলাম। তবে মাছের দাম প্রচুর, আর প্রচুর হওয়াতেই যতটা কেনার আশা করেছিলাম ঠিক ততটা কিনতে পারিনি। মোটামুটি আকারে কিনে নিয়ে এসেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ মাছ বিভিন্ন ধরনেরই উঠেছে, কিন্তু বেশিরভাগ মাছেরই দেখা যাবে নাম জানি না। আর তাই ওই মাছওয়ালাদের সামনে যেয়ে দাঁড়িয়ে বোকার মতো হয়ে যাই। তো দাঁড়িয়ে থাকি, দেখি আমার সাথে আরও যারা আছেন মাছ কিনতে এসছেন, আমি একটু দাঁড়িয়ে তাদের হাবভাব বোঝার চেষ্টা করি। মাছওয়ালাদের সাথে তাদের দরদামটা একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু হুট করে তার অপরিচিত কাউকে বলা যায় না যে ভাই এই মাছটা কত দিয়ে কিনেছেন বা কত টাকা কেজি, যার জন্য একটু চালাকি করতেই হয়। একটা মাছের সামনে যে দাঁড়িয়ে আমি আগে শুনি যে আরও যারা মাছ কিনতে এসছেন ওনারা কীভাবে দামাদামি করছে, ওনারা কীভাবে মাছওয়ালার সাথে কথা বলছে। ঠিক সেভাবেই আমিও দামাদামি করে মোটামুটি ভালোই মাছ কিনে নিলাম। অনেক ধরনের 7-8 রকমের মাছ কিনে নিয়েছি। এরপর এখন কোটার পালা, আর আমি মাছের বাজার থেকে কুটে নিয়ে আসি। যেহেতু এটার জন্য আলাদা লোক আছে মাছ কেটে দেয়া, তাই আমি করি কি মাছটা তাদের দিয়ে কাটিয়ে ফেলি। একটু সময় লাগে, তারপরে ভালো। আসলে যুগের পরিবর্তন হচ্ছে। আগে বাসায় দেখতাম মা খালাদেরকে বা চাচি ফুপুদেরকে, ওনারা বড় বড় মাছ বাসায় এনে বাড়ির পুরুষ মানুষরা বাজার করে আনতেন, আর মহিলারা সে বাজার নিয়ে মহা আনন্দে সারাদিন দেখা যেত মাছ কুটছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে আর কত কিছু। তো এখন যুগের পরিবর্তন হওয়াতে মাছগুলো বড় বড় মাছ বিশেষ করে বাজারেই কেটে নেওয়া যায়। আবার ছোটো মাছও কিন্তু চাইলে কেটে নেওয়া যায়। ছোটো মাছ বলতে যে শিং মাছ, কই মাছ, এগুলোও কিন্তু কেটে দেয় ওনারা টাকা দিলে। এই কারণে কোনো টেনশন নেই। মাছ একদম কেটে টেটে বাজার থেকে নিয়ে এসে বাসায় এসে ভালো করে ধুয়ে সেটাকে ফ্রিজ আপ করে ফেলি, একদম প্যাকেট করে করে। এতে আমার কাজটা যেমন খুব সময়টা বেঁচে যায়, অনেকখানি সময় বাঁচে, প্রতিদিনের একটা টেনশন থেকে বেঁচে যায়। একটা নিশ্চিন্তভাবে থাকি যে না, মাসের বাজারটা করা হয়ে গেছে, ফ্রিজে মাছ আছে, না খেয়ে অন্তত থাকতে হবে না। তো সেই অনুযায়ী মাছটা সব কিনে ফেলেছি। তারপর মাছওয়ালাকে দিয়েছি কাটতে। সে এত দ্রুত আর এত সুন্দর করে মাছগুলো কেটে দিল যে বলার মতো না। আমি কিন্তু অবাক হয়ে গেলাম। একটা মহিলা, আমাদের বাসার মেয়েদের কথা আমি বলবো, যে একটা বাসার মহিলারাও এত দ্রুত, এত তাড়াতাড়ি, এত সুন্দর করে মাছ করতে পারে না, যেটা কিনা এই ভদ্রলোক কেটে আমাকে দেখালেন। আমি অবাক হয়ে গেলাম। আমি ওনাকে বললাম যে আমি যদি একটু ভিডিও করি, আপনি মাছ কাটছেন, অসুবিধা আছে? উনি বলে যে না আপা, আপনি করেন। আমি দিব্যি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, উনি মাছ কাটছেন একটার পর একটা। আমার সবগুলো মাছে কিন্তু উনি খুব তাড়াতাড়ি কেটে দিয়েছেন। আমার কিন্তু আবার এই যোগ্যতাটা নেই। আসলে আল্লাহ তাআলা তো সবাইকে সব কিছু দিয়ে পৃথিবীতে পাঠান না, তাহলে তো সবাই সব কিছুতে সর্বা হয়ে যেত। আল্লাহ তাআলা এক একজনকে এক এক গুণ দিয়ে পাঠিয়েছেন। আমার কিন্তু এই মাছ কোটার গুণটা নেই। আর এর জন্য কিন্তু অনেক সময় দেখা যায় শখের অনেক ধরনের মাছই কেনা হয় না। যেমন ইলিশ মাছ কিনে ফ্রিজে রেখে দিয়েছি, যখন আম্মু বাসায় আসে তখন আম্মু মাছটা কেটে সুন্দর করে রান্না করে খাওয়ায়, আর তা না হলে কেটে রেখে দেয়। আমার যখন মন চায় তখন আমি মাছ ফ্রিজ থেকে বের করে কেটে খাই। তো আজকে করেছি কি, এত মাছ যেহেতু কিনেছি,
ফ্রিজও ইলিশ মাছ আছে, সেটাও বের করে রেখে এসেছি। সেটা বলেছি বুয়াকে কাটতে, যে বুয়া আপনি একটু ইলিশ মাছটা আমাকে কেটে দিন, আমি রান্না করব। আর এরপরে এই যে এই ভদ্রলোক তো একটার পর একটা কই মাছ, শিং মাছ, রুই মাছ, পাঙাশ মাছ সব কিন্তু সুন্দর করে আমাকে কেটে দিলেন। আর সবথেকে বড় কথা যে এই বাজারে কিন্তু তাজা তাজা মাছ পাওয়া যায়। আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে, এক একটা মাছ কিন্তু জ্যান্ত লাফালাফি করছে, ছটফট করছে। তারপর ওনাকে দিয়ে কাটালাম। এর তেলাপিয়া মাছ আছে, এরপর আরেকটা আছে, মানে বিভিন্ন ধরনের। আসলে আমি সবগুলো মাছের নামও বলতে পারছি না, দু একটা নাম যেগুলো খুবই কমন। চিংড়ি মাছ আছে, এগুলো সবই কেটেছি। তারপর দেখলাম সুন্দর করে মাছ কাটছেন, আমি ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর মাছগুলো কেটে সুন্দর করে প্যাকেট করে দিলেন। আমিও একদম প্যাকেট দুলাতে দুলাতে বাসায় এসে পড়লাম। তারপর আর কি বুয়াকে দিয়ে ইলিশ মাছটাও কুটিয়ে নিলাম, কুটিয়ে তারপর সুন্দর করে ইলিশ মাছটাকে রান্না করে ভাত খেলাম। দিনটা ভালোই গেল। একটু ব্যস্ত ছিলাম, করার কিছু নেই, ব্যস্ততা তো থাকবেই, মানুষের জীবনে তো ব্যস্ততা থাকি। তো সেভাবে আমিও ব্যস্ত হয়ে পড়লাম। আর মাছ টাছ কুটিয়ে, আসলে মাছের বাজারে আগে কিন্তু যেতে খুব ভয় পেতাম। এই যে মাছের গন্ধ বা রক্তের এগুলো দেখে অনেক সময় না দেখা যেত যে মাছের বাজারে যাওয়া হয়নি। কিন্তু এখন বাধ্য, আমি যদি মাছের বাজার থেকে মাছ কিনে না আনি তাহলে কিন্তু আমার মাছ খাওয়া হবে না, এমনকি আমার বাসারও কিন্তু কারোরই মাছ খাওয়া হবে না। তাই মোটামুটি বাধ্য হয়েই মাছের বাজারটায় আমাকে যেতে হয়। তবে এখন দেখছি আসলে সব কিছুরই অভিজ্ঞতা থাকা ভালো, তা না হলে অনেকখানি কিন্তু পিছিয়ে পড়তে হয়। যে কোনো কাজই কিন্তু শেখা উচিত, ছেলে হোক মেয়ে হোক। যাদের বাসায় পুরুষ মানুষ নেই তাদের তো মেয়েদের কাজ করতে হবে, তাই না? আর যদি না করি তাহলে তো না খেয়ে ঘরে বসে থাকতে হবে। আমি কথা বলতে বলতে কিন্তু এই লোকের মাছ কাটা হয়ে গিয়েছে। তারপরে ওই যে বলেছি না, বাসায় এসে বুয়াকে দিয়ে ইলিশ মাছটা কাটালাম। ইলিশ মাছের ছবিটা যে তুলবো সেটা কিন্তু ভুলেই গিয়েছি। বুয়া কোন ফাঁকে যেই ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করা হয়েছে পানিতে ভিজিয়ে উনি কেটে ফেলেছেন। যাই হোক, কাটা দিয়ে কথা, না কাটলে তো আবার রান্না করে খাওয়া যাবে না। ওইভাবে করেই কাজটা মোটামুটি শেষ করলাম। তারপরে কিন্তু এগুলো সব আবার ভালো করে ধুতে হয়েছে। ধুয়ে এরপরে কিন্তু প্যাকেট করে তারপর ফ্রোজেন করে রেখেছি। এখন যেদিন আমার যে মাছটা খেতে ইচ্ছে করবে আমি ফ্রিজ থেকে বের করব, আমার প্রয়োজন মতো ঠিক যতটুকু দরকার ততটুকু আমি বের করে রান্না করব। আর কাজটাও সহজ হয়ে গেল, প্রতিদিনের টেনশনটাও থাকলো না। আপনারা বাসায় কীভাবে এই কাজগুলো, ছোটোখাটো কাজগুলো করে ফেলেন কমেন্টে জানাবেন। কারণ আমরা তো আর বাজার সদাই প্রতিদিন করতে পারি না, মাসে একদিন বা দুদিন একটু কষ্ট করলে কিন্তু সারাটা মাস আরাম করা যায়। আর সেই আরামের চিন্তা করেই মাসের একদিন দুদিন একটু কষ্ট তো করতেই হবে। এই মাছগুলো কিন্তু অনেক বড় বড়, কিন্তু ছবিটা কেন ছোটো একটু বুঝতে পারলাম না। ওই মাছগুলো ভালো করে কেটে দিয়েছে, আসলে লোকটা কাটতে পারে ভালো। আর এই পাবদা মাছ, শিং মাছটা এইগুলো রেখে দিয়েছি, বুয়াকে দিয়ে কাটাবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।